প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস 12-এ অর্থাৎ সেমিস্টার 3-তে পড়ছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করতে চলেছি প্রশ্নবিচিত্রা থেকে। এর আগে ভিডিওতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পদ্ধতি নমুনাটি আলোচনা করেছিলাম। তোমরা যারা এখন সে ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। আর আজ আমরা তারই পার্ট 1টি আলোচনা করতে চলেছি। তাই তোমরা যারা এখন চ্যানেলে নতুন হয়েছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, 1 নম্বরে রয়েছে পাইথনে সোর্স কোড থেকে অবজেক্ট কোডে কনভার্ট করার জন্য ড্যাশ ব্যবহৃত করা হয়। তো আমি এখানে শুধুমাত্র প্রশ্ন উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। তোমরা কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবে, ঠিক আছে? যেটা কিন্তু আজকের পার্ট 1, পরবর্তী সমস্ত পার্টগুলি আমি এক করে নিয়ে আসবো পরীক্ষার আগে পর্যন্ত। সমস্ত পার্টগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষাতে 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর সঠিক উত্তর হবে অপশান বি, ইন্টারপ্রিটার হবে সঠিক উত্তর। অর্থাৎ পাইথনের সোর্স কোড থেকে অবজেক্ট কোডে কনভার্ট করার জন্য ইন্টারপ্রিটার ব্যবহার করা হয়। পরে রয়েছে 2 নম্বরে, নিচের কোনটি পাইথনে ব্যবহৃত কিওয়ার্ডস? তো পাইথনে কিওয়ার্ডস মোট কয়টি রয়েছে? কিওয়ার্ডস রয়েছে মোট 35টি, যার মধ্যে এখানে অপশান হবে অপশান বি, ইনপুট হলো তার সঠিক উত্তর। পরে 3-এ রয়েছে নিচের পাইথন এক্সটেনশনটির আউটপুট কি হবে? দেওয়া আছে এখানে কি প্রিন্ট টাইপ 1 + 30। তো প্রথমে একটা ইন্টিজার, তারপর একটা ফ্লোটিং। তো ফ্লোটিংয়ের সঙ্গে ইন্টিজার যোগ করলে ফ্লোটিং পয়েন্টটি পাওয়া যাবে, তার সঠিক উত্তর হবে অপশান ডি, ক্লাস ফ্লোট হবে সঠিক উত্তর। পরে রয়েছে পাইথনে ব্যবহৃত টোকেন হলো কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার, লিটারেলস, অপারেটর্স, পাংচুয়েশনস এবং কমেন্টস। বিবৃতি 2-তে রয়েছে টোকেন হলো একটি স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট যা প্রোগ্রামে ব্যবহার করা হয়। তো এখানে দুটোই সঠিক উত্তর এবং সঠিক ব্যাখ্যা বলতে পারি, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান এ, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সঠিক এবং বিবৃতি 1 বিবৃতি 2 এর সঠিক ব্যাখ্যা। পরে রয়েছে 5-এ, নিচের পাইথন এক্সপ্রেশনটি কী ধরনের টাইপ কাস্টিং লক্ষ্য করো? তো এখানে ভিতরে দেওয়া আছে, দেখো 1 নম্বরে দেওয়া আছে এতে এ সমান 3.452 এবং বিতে দেওয়া আছে ইন্ট এবং a + 8। তো এইটা এখানে কিন্তু ইন্টিজার অর্থাৎ ডেটা টাইপের ভিতরে ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি কি যখন এই ভিতরে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় এক্সপ্লিসিট এবং বাইরে হলে বলা হয় ইমপ্লিসিট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, এক্সপ্লিসিট। অর্থাৎ মনে রাখবে, ভিতরে ব্যবহার করলে বলা হবে এক্সপ্লিসিট এবং বাইরে ব্যবহার করা হলে বলা হবে ইমপ্লিসিট। পরে 6 নম্বরে রয়েছে নিচের কোনটি পাইথনে ব্যবহৃত আইডেন্টি অপারেটর? তো এখানে আমরা সবাই জানি আইডেন্টি অপারেটর দুটি রয়েছে, একটা হচ্ছে ইচ এবং একটা হচ্ছে ইচ নট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ইচ হলো তার সঠিক উত্তর। এটা মনে রাখবে, আইডেন্টি অপারেটর দুটি, একটা হলো ইচ এবং একটা হলো ইচ নট। পরে সাথে রয়েছে কলাম দেওয়া আছে, কলামটা আমাদের মেলাতে হবে। স্তম্ভ 1 এবং স্তম্ভ বি যে দেওয়া আছে, দেখো 1 নম্বরে দেওয়া আছে এখানে নট ইকুয়াল, তারপরে হচ্ছে অ্যান্ড, তারপরে হচ্ছে অ্যান্ড চিহ্ন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে মডিউল অর্থাৎ পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে। তো এটা কী ধরনের অপারেটর তা আমাদেরকে এখানে চিহ্নিত করতে হবে। তো আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি এখানে কোনটা কী ধরনের অপারেটর। তো এখানে প্রথম যেটা রয়েছে নট ইকুয়াল টু, এটাকে নট ইকুয়াল টু বলা হয় 1 নম্বরে যেটা রয়েছে, এটা হলো রিলেশনাল অপারেটর, ঠিক আছে? পরে রয়েছে 2 নম্বরে অ্যান্ড, এএনডি অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এবং 3 নম্বরে রয়েছে অ্যান্ড চিহ্ন দেওয়া আছে, এটা হবে বিট ওয়াইজ অপারেটর। এবং যেটা মডিউল দেওয়া আছে, মডিউলটা হলো এখানে অ্যারিথমেটিক অপারেটর। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি হলো সঠিক উত্তর। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ এবং 4-এর বি। পরে 8 থেকে রয়েছে পাইথন কোডটির আউটপুট নির্ণয় করতে বলে দেওয়া আছে ফর আই ইন রেঞ্জ 10 দেওয়া আছে এবং দেওয়া আছে ব্রেক। তো এখানে প্রিন্ট দেওয়া আছে আই, তো এখানে সঠিক উত্তর হবে শুধুমাত্র এ অর্থাৎ 0 এখানে প্রিন্ট করবে। শুধুমাত্র ব্রেক দেওয়া আছে, ব্রেকের পর কিছু নেই, তো আইয়ের মানে এখানে শুধুমাত্র 0 দিতেই হবে, তখনই আমরা 0 থেকে 9 পর্যন্ত আবার প্রিন্ট দেখতে পাবো। তো এখানে সঠিক উত্তর অপশান এ, 0 হবে তার সঠিক উত্তর। 9 রয়েছে নিচের পাইথন প্রোগ্রামিংয়ের সঠিক আউটপুটটি কী হবে? তো এখানে দেওয়া আছে এক্স ওয়াই সমান 4 এবং 8 দেওয়া আছে। পরে দেওয়া আছে জেড সমান এক্স ফ্লোট ওয়াই মাল্টিপ্লাই ওয়াই এবং নিচে দেখা আছে প্রিন্ট জেড। তো এখানে আমরা কি বলতে পারি যে এক্সের মান এখানে 4 এবং ওয়াইয়ের মান এখানে 8। তো এখানে আমাদের বলতে হবে জেড সমান এক্স ডিভাইড বাই ওয়াই দেওয়া আছে এবং মাল্টিপ্লাই ওয়াই। তো প্রথমে আমাদেরকে ভাগটা করে নিতে হবে, ভাগ করার পর আমাদেরকে তারপর যা হবে তার সঙ্গে আমাদের গুণ করতে হবে। তো এটা তোমরা বাড়িতে করে নেবে, আমি উত্তর বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তর হবে 2.0। প্রথমে বললাম ভাগ করবে, অর্থাৎ 4কে 8 দিয়ে ভাগ করবে, যা হবে তার সঙ্গে তোমরা ওয়াইকে অর্থাৎ 8কে আবার গুণ করলেই আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে? সঠিক উত্তর হবে অপশান সি 2.0। 10-এর হচ্ছে আর একটা কলাম দেওয়া আছে, এখানে 10 নম্বরে কলাম দেওয়া আছে। তো
তো এখানে এটাও আমি এক করে বলে দিচ্ছি তোমাদের কী হবে। প্রথমে দেওয়া আছে এখানে x সমান থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 10, 20, 30, যে লেখা আছে প্রিন্ট x5। তো এখানে 5 এখানে নেই, তো এটা আমরা কী ধরনের এরর বলবো, প্রত্যেকটা এরর আমাদের বের করতে হবে। পরে দেওয়া আছে বিতে সমান 5 দেওয়া আছে, 2 নম্বরে b সমান 5 প্রিন্ট b। তারপরে হচ্ছে x মাল্টিপ্লাই y সমান z, এবং 4 দেওয়া আছে 3টি নাম্বারের গড় নির্ণয়ের পাইথন এক্সপ্রেশনটি কী নিরূপ তা আমাদের বের করতে হবে। এখানে দেওয়া আছে এভারেজ সমান a মাল্টিপ্লাই b মাল্টিপ্লাই c মাল্টিপ্লাই ডিভাইড বাই 3, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো কোনটা এখানে কী ধরনের এরর হবে আমি এক দেখে দিচ্ছি। প্রথমে যেটা রয়েছে x সমান 10, 20, 30, তো দেওয়া আছে প্রিন্ট x5, তো 5 এর মান এখানে দেওয়া নেই, তো এটাকে আমরা বলবো রান টাইম এরর বলা হবে, অপশান ডি। 2 নম্বরে দেওয়া আছে b সমান 5 এবং প্রিন্ট আমাদের b দেখাতে হবে, তো এটাকে আমরা বলতে পারি সিনট্যাক্স এরর। এবং 3 হচ্ছে x মাল্টিপ্লাই y সমান z, তো এটাকে আমরা কি বলতে পারি, এটা হবে অপশান সি সিমেন্টেটিক এরর বলা হবে, ঠিকই রয়েছে এটা। এবং এটা শেষে রয়েছে একদম 3টি মান সংখ্যা গড় নির্ণয় করতে হবে, তার জন্য আমাদের ব্যবহার করতে হবে, এটাকে বলা হবে লজিক্যাল এরর। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 1-এর ডি, 2-এর এ, 3-এর সি এবং 4-এর বি হলো সঠিক উত্তর, অপশান বি। পরে রয়েছে পাইথনে নেগেটিভ ইন্ডেক্স -1 স্ট্রিংয়ের ড্যাশ ক্যারেক্টারকে প্রকাশ করে। তো ইন্ডেক্সের প্রথম থেকে আমরা কি জানি, একটাকে বলা হয় ফরওয়ার্ড, একটাকে বলা হয় ব্যাকওয়ার্ড। তো এটা -1 দেওয়া আছে মানে ব্যাকওয়ার্ড থেকে দেওয়া আছে, যার -1কে আমরা বলবো লাস্ট বলে লাস্ট ক্যারেক্টার বলে প্রকাশ করব। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী 12 দাগে রয়েছে নিচের কোন স্ট্রিং ফাংশন স্ট্রিংয়ের সমস্ত ক্যারেক্টারকে ক্যাপিটাল লেটারে পরিবর্তন করে, তার জন্য ব্যবহার করা হয় কি, অপশান এ আপার। অপশান এ আবার ব্যবহার করা হয়, যেখানে সমস্ত ক্যারেক্টারকে ক্যাপিটাল লেটারে পরিবর্তন করতে ব্যবহার করা, অর্থাৎ সমস্ত লেটারগুলি এখানে বড় হাতের অক্ষরে দেখাবে। পরে রয়েছে পাইথন স্টেটমেন্টটি লক্ষ্য করো এবং আউটপুট কীভাবে বের করতে বলে দেওয়া আছে। তো এখানে লেখা আছে স্ট্রিং অর্থাৎ str সমান অ্যাপ্লিকেশন লেখা আছে, সব পুরোটা ক্যাপিটাল লেখা আছে, দিয়ে লেখা আছে s সমান str 2:5। তো এখানে আমরা সবাই জানি যে ইন্ডেক্স অনুযায়ী প্রথমে কী থাকে, স্টার্ট, তারপরে থাকে স্টপ, তারপরে থাকে স্টেপ। তো এখানে স্টেপ ভ্যালুটা দেওয়া নেই, তো এখানে স্টার্ট আছে এবং স্টপ আছে অর্থাৎ এন্ড আছে। তো আমরা কোথা থেকে শুরু করব, তো এখানে এইটা হচ্ছে 0, পিপিটা হচ্ছে এখানে কি আমাদের যেতে হবে 5 পর্যন্ত, তাহলে 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ আমরা সি পর্যন্ত যাচ্ছি। তো যেহেতু এখানে স্টেপ ভ্যালু দেওয়া নেই, তো আমরা আই পর্যন্ত যাব এবং শুরু করতে হবে 2 থেকে, অর্থাৎ 0, 1, 2, অর্থাৎ পি থেকে শুরু হবে, অর্থাৎ সেকেন্ড পি থেকে আমাদের শুরু করতে হবে এবং আই পর্যন্ত আমাদের নিতে হবে। তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশান ডি সঠিক উত্তর। ঠিক আছে, পরে হচ্ছে দেখো নিচে কোন ফাংশনের সাহায্যে কোনো স্ট্রিংয়ের প্রথমে ও শেষে এক্সট্রা স্পেসগুলি রিমুভ করা সম্ভব। তো কোন স্ট্রিং এখানে প্রথমে আমরা ব্যবহার করতে পারবো, কোন ফাংশন এখানে ব্যবহার করা হয়, তো এটা আমাদের বলতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, স্ট্রি ব্যবহার করা হয়, যা আমাদের স্ট্রিংয়ের প্রথমে এবং শেষে এক্সট্রা স্পেসগুলি রিমুভ করতে ব্যবহার করা হয়। স্ট্রি হলো ফাংশনের একটি সঠিক উত্তর। পরে পণ্যতে রয়েছে নিচের কোডটির আউটপুট কী হবে, যেখানে বলা আছে ইম্পোর্ট ম্যাথ, তারপরে রয়েছে প্রিন্ট ম্যাথ ডট ফ্লোর -1.23, অর্থাৎ ফ্লোরে দেওয়া আছে, এবং ফ্লোর ডিভিশন ম্যাথের ইনপুট ম্যাথ দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদেরকে এক স্টেপ পিছনে যেতে হবে, যার সঠিক উত্তর হবে -2.0 হবে তার সঠিক উত্তর। তারপরে রয়েছে 6 থেকে 16তে রয়েছে শুধুমাত্র এই স্টেটমেন্টটি এলস ক্লজ হয়, হোয়াইল লুপের হলো এক্সিট কন্ট্রোলার লুপ। 3 রয়েছে রেঞ্জ ফাংশন একটি ইটারেটিভ সিকোয়েন্স তৈরি করে, এবং 4 দেওয়া আছে ফার্স্ট স্টেটমেন্ট হলো ডু নাথিং স্টেটমেন্ট। তো এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদেরকে বলতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছি এখানে প্রথমে যেটা রয়েছে সেটা মিথ্যা, তো শুধুমাত্র এই স্টেটমেন্টে এলস ক্লজ ব্যবহার করা হয় না। হোয়াইল লুপ হলো এক্সিট কন্ট্রোলার লুপ, এটাও মিথ্যা বলতে পারি। এবং রেঞ্জ ফাংশন একটি ইটারেটিভ সিকোয়েন্স তৈরি করে, এটা সত্য। এবং পাস্ট স্টেটমেন্ট হলো ডু নাথিং স্টেটমেন্ট, এটাও সত্য। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, যেখানে পরপর দুটো মিথ্যা এবং তারপর দুটো সত্য, 1 মিথ্যা এবং 3, 4 হলো সত্য। 17তে রয়েছে নিচের কোনটি ভ্যালিড ফাংশন আইডেন্টিফিকেশান, তো বলা হবে ডেফিনেশন বলে দেওয়া, নিচের কোনটি ভ্যালিড ফাংশন ডেফিনেশান। তো এখানে অনেকগুলো ফাংশন দেওয়া, 4টা দেওয়া আছে, ডেফ মাই ফাংশন, ডেফিনেশন মাই ফাংশন, ডেফ মাই ফাংশন এবং ডেফ মাই ফাংশন। তো এখানে সঠিক উত্তর একদম উপরেরটা, যেখানে আন্ডারস্কোর ব্যবহার করা আছে, অর্থাৎ ডেফ মাইয়ের পরে এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হবে, এবং ডেফিনেশন কিন্তু এখানে ব্যবহার করা হয় না। তো সঠিক উত্তর হবে অপশান এ, ডেফ মাই আন্ডারস্কোর ফাংশন, এটা হচ্ছে সঠিক উত্তর। 18তে রয়েছে নিচের কোডটির আউটপুট কী হবে, যেখানে T1 এর মান হচ্ছে A এবং B দেওয়া আছে, T2 এর মান এখানে C
এবং T1 দেওয়া আছে এক্সটেন্ড T2, অর্থাৎ আমাদেরকে T2কে T1 এর সঙ্গে এক্সটেন্ড করতে হবে, যেখানে কি দেখাবে ABC দেখাবে, অর্থাৎ অপশান বি হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, পরে দেখো রয়েছে 19-এ, এখানে একটা কলাম দেওয়া আছে, এই কলাম থেকে আমাদেরকে প্রত্যেকটি মান বের করতে হবে। প্রথমে দেওয়া আছে র্যান্ডম, তো র্যান্ডম মান কোনটা হবে? তো সবাই আমরা জানি যে র্যান্ডম মান এখান থেকে নিতে হবে আমাদেরকে, যেটা প্রথমেই রয়েছে এখানে, এটা হলো তার র্যান্ডম মান, যেটা মান কি একের বেশি হবে না, তার একের নিচে সবসময় থাকবে, যার জন্য 0 চলে এসছে। পরে দেওয়া আছে র্যান্ড রেঞ্জ 40-70, যেখানে স্টার্ট আছে এবং স্টপ আছে, স্টেপ ভ্যালু নেই। পরে 3-এ দেওয়া আছে র্যান্ড রেঞ্জ 30 দেওয়া আছে, 30-এর মধ্যে হতে হবে। এবং 4-এ দেওয়া আছে র্যান্ড রেঞ্জ 40-70-6, এখানে কিন্তু স্টেপ ভ্যালু দেওয়া আছে। তো এখানে যেটা 4 নম্বরে রয়েছে, যেটা রয়েছে এটা আমাদের প্রথমে লক্ষ্য করবো, 40 থেকে শুরু হবে, 70-এ শেষ হবে এবং প্রত্যেকটা স্টেপ 6 ঘরে করে স্টেপ হবে, অর্থাৎ কোনটা হতে পারে? এটা 52, 40, 6, 46, 6, 52। তো এখানে সঠিক উত্তর হবে এখানে অপশান যেটা দেওয়া আছে 4 নম্বরটা হবে এখানে অপশান সি। ঠিক আছে, আর যেটা র্যান্ডম রয়েছে সেটা হবে কোনটা? 30-এর মধ্যে হতে হবে, অর্থাৎ সেটা আমরা 25 বলতে পারি। এবং যেটা 2 নম্বরে রয়েছে 40 থেকে 70, সেটা আমরা 41 বলতে পারি। তো সঠিক উত্তর হবে এখানে অপশান কোনটা হচ্ছে? এখানে অপশান এ, 1-এর দাগের বি, 2-এর দাগের ডি, 3-এর দাগের এ এবং 4-এর দাগের সি হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, পরে এই 20-তে রয়েছে ল্যামডা কিউআর কী ধরনের ফাংশন ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়। তো এটা কিন্তু আনকমন একটা কোশ্চেন, তো বইয়ে একটা নেই বললেই চলে। তো এটা সঠিক উত্তর হবে অ্যানোমাস ফাংশন বলা হয় এটাকে। তো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, অ্যানোমাস ফাংশন বলা হয় এটাকে। ল্যামডা ফাংশনকে আমরা এই ধরনের ডিফাইন করতে ব্যবহার করা হয়। পরে 21 নম্বরে রয়েছে নিচের কোনটি স্ট্রিং ডিক্লারেশনের সঠিক পদ্ধতি। তো এখানে যেগুলো দেওয়া আছে, তো স্ট্রিং মানে আমরা কি জানি 3টে কোটেশন ব্যবহার করা হয়, সিঙ্গেল, ডবল এবং ট্রিপল। তো এখানে যেহেতু দুটো দেওয়া আছে, যে এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া আছে, এখানে ডবল কোটেশন দেওয়া আছে, তো এখানে সঠিক উত্তর অপশান ডি হবে, বি এবং সি উভয়ই, যেহেতু এখানে এতে কোনো রকম কোটেশন ব্যবহার করা হয়নি। স্ট্রিং বলে কিন্তু কোটেশন থাকবেই। 22-এ রয়েছে x = 1, হোয়াইল সমান দেওয়া আছে x <= 5 এবং x + 1 প্রিন্ট x। তো এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, যেখানে ইনফিনিটিভ দেখানো, যার মানে এখানে কিন্তু কখনোই নিশ্চিত আমরা পাচ্ছি না, অর্থাৎ লুপিং স্টেটমেন্ট বারবার চলতে থাকবে, যেখানে কিন্তু বন্ধ হবে না। তার জন্য আমরা এখানে ইনফিনিটিভ, অর্থাৎ অপশান ডি এর সঠিক উত্তর, অর্থাৎ অনির্দিষ্ট বলতে পারি আমরা। পরে 23-এ রয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টস লাইনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। এটা সবাই জানো, তোমরা তাই কমেন্টটাকে বললেই আমরা অপশান সি বলবো, অর্থাৎ হ্যাশট্যাগ বলা হবে তার সঠিক উত্তর। 24-এ রয়েছে নিচের কোডটির আউটপুট নির্ণয় করো, যেখানে দেওয়া আছে str = গো, তারপরে দেওয়া আছে str × 3, অর্থাৎ str-কে 3 বার গুণ করতে হবে। str এর মান কী দেওয়া আছে? গো দেওয়া আছে, তো গোকে 3 বার গুণ করলে কী পাবো? জিও, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরে রয়েছে এখানে কিন্তু অনেক সময় পাইথনও থাকে, অর্থাৎ str জায়গায় পাইথনও আমরা ব্যবহার করতে পারি গোর জায়গায়, তার কারণে পাইথন 3 বার কিন্তু প্রিন্ট দেখাবে। পরে 25-এ রয়েছে নিচের পাইথন কোডের আউটপুট নির্ণয় করো, যেখানে দেওয়া আছে a = 15, b = দেওয়া আছে a + 2 এবং পরে দেওয়া আছে a = 10, a + b = বের করতে হবে। তো এটার আউটপুট কী হবে এখানে অনিশ্চিত, তো এখানে সব অপশান দেওয়া আছে, অপশান বি হবে সঠিক উত্তর। কীভাবে হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, পরে 26-এ রয়েছে, তো এখানে কিন্তু 25টা প্রশ্ন হয়ে গেল। তো তোমরা সবাই জানো পাইথন থেকে 25টা প্রশ্ন আসবে এবং ই-কমার্স থেকে 10টা কোশ্চেন, নিয়ে মোট 35টা কোশ্চেন। তো পাইথন থেকে 25টা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে এবং প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন ভালো করে লক্ষ্য করার চেষ্টা হবে, যাতে তোমাদের পরীক্ষাতে সুবিধা হবে। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে ই-কমার্স থেকে রয়েছে, 1 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো যে বিটকয়েন এবং লিটারেল কী ধরনের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। তো এটাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলবো। তো বিটকয়েন এবং লাইটকয়েন যেটাকে বলা হয়, সরি লিটারেল নয়, বিটকয়েন এবং লাইটকয়েনকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মুদ্রা বলতে পারি। পরে রয়েছে এনইএফটি ফুল ফর্ম কী হবে? এনইএফটি হলো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তো সঠিক উত্তর এখানে কোনটা হবে তোমরা কিন্তু ভালো করে স্পেলিং দেখে কিন্তু দাগ দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যেটা হবে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অর্থাৎ অপশান এই হবে তার সঠিক উত্তর। তো ই-কমার্স থেকে যে ফুল ফর্মগুলো রয়েছে এগুলো নিয়ে একটা ভিডিও আমি তোমাদের নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটা ফুল ফর্ম থাকবে, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই সাহায্য করতে পারে। ঠিক আছে, পরে হচ্ছে দেখো 28-এর নিচের কোনটি ই-সাইকেলের ইন্টারনেট মার্কেটিংয়ের জন্য ফেজ নয়, অর্থাৎ কোন ফেজটা এখানে আমরা ব্যবহার করি না, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংটা এখানে ব্যবহার করা হয় না। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিংটা এখানে আমরা ব্যবহার করি না, অপশান ডি হবে তার সঠিক উত্তর। 29-এ রয়েছে পার্সোনালাইজ ইন ই-কমার্সের নিচের কোন টেকনোলজি সবথেকে বেশি ব্যবহার করা হয়, যেটা হবে অপশান এ, এআই অ্যান্ড মেশিন লার্নিংটা সবথেকে বেশি ব্যবহার করা হয় পার্সোনালাইজ এবং ই-কমার্সের জন্য।
পরের 30-এ রয়েছে নিচে কোনটি C2A ই কমার্সের উদাহরণ। তো C2 এর উদাহরণ কোনটা হবে এখানে? প্রথমে রয়েছে অনলাইন ট্যাক্স প্রদান, অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের রিনিউ করা, সরকারি প্রকাশনা ক্রয় করা এবং সবগুলি। তো এখানে সঠিক উত্তর সবগুলিই হবে, যেটাকে আমরা C2A বলতে পারি। পরে 31 রয়েছে অনলাইন শপিংয়ের অ্যাডভান্টেজ অর্থাৎ এ এবং ডিসঅ্যাডভান্টেজ কোনগুলি তা আমাদেরকে এখানে বলতে হবে, মানে কোনটা সুবিধা কোনটা অসুবিধা। এ মানে অ্যাডভান্টেজ, যেটাকে আমরা সুবিধা বলবো, আর ডি মানে ডিসঅ্যাডভান্টেজ, যেটাকে আমরা অসুবিধা বলবো। 31 যেটা রয়েছে, তো এখানে যেটা প্রথমে যেটা দেখা হচ্ছে প্রোডাক্টের রিভিউ এবং রেটিংস সহজেই জানা যায়, তো এটাকে আমরা সুবিধা বলতে পারি। আচ্ছা, 2 নম্বর রয়েছে সিকিউরিটি রিস্ক থেকে যেমন ফ্রড, ডাটা ব্রাঞ্চেস এবং আইডেন্টিটি থেফট, তো এটাকে আমরা অসুবিধা বলবো। 3 রয়েছে রিটার্ন এবং রিফান্ড অপেক্ষাকৃত জটিল এবং সময়সাপেক্ষ, তো এটাকে অসুবিধা বলতে পারি অর্থাৎ ডি বলবো। এবং 4 রয়েছে ড্যামেজ বা ডিফেক্টিভ প্রোডাক্টের রিস্কের সম্ভাবনা, তো এটাকে আমরা অসুবিধা বলবো। তো প্রথমে একটা সুবিধা, সবগুলো অসুবিধা, ঠিক আছে, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর, যেখানে প্রথমে একটা সুবিধা, বাকিগুলো সবগুলোই অসুবিধা। পরে 32-এ রয়েছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের প্রাথমিক সুবিধা কী? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের যেখানে রয়েছে ইনক্রিজ সিকিউরিটি, প্রসেসিং টাইম দ্রুত করা, অর্থাৎ পেপার ওয়ার্কের পরিমাণ কমানো এবং সবগুলি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সবগুলি হবে তার সঠিক উত্তর। পরে 33-এ রয়েছে শপিং বোর্ডস হলো কি? শপিং বোর্ডস যা হলো একটি প্রোগ্রাম এবং যা অনলাইনে কোনো প্রোডাক্ট খুঁজে ও তার প্রাইস কম্পেয়ার করতে সাহায্য করে, অপশান বি হবে তার সঠিক উত্তর, শপিং বুকসের কাজ। 34-এ রয়েছে নিচের কোনটি ই কমার্স নয়? ই কমার্স নয় কোনটা? সেটা হলো P2B হবে সঠিক উত্তর, P2B অর্থাৎ পার্সন টু বিজনেস কোনো বলে এখানে কিছু নেই, P2B সঠিক উত্তর। পরে রয়েছে SCM সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা ফুল ফর্ম বলতে পারি। এর প্রধান লক্ষ্য কী সেটা আমাদের বলতে হবে, যার প্রধান লক্ষ্য হলো পণ্য এবং পরিষেবা ও তথ্য সরবরাহ পরিচালনা করা হবে, তার সঠিক উত্তর অপশান এ। তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়ে থাকে এবং এর পাশাপাশি এই চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু সমস্ত ধরনের MCQ প্রশ্নগুলো আলোচনা করা হয়ে থাকে, যা সেখানে তোমরা পার্টিসিপেট করবে, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে তোমরা সমস্ত উত্তরগুলো দিতে পারবে, পরীক্ষার সাজেশন ভিত্তিক অনুযায়ী বলতে পারি, এবং সেখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন জানতে পারবে যে সঠিক উত্তর কী হবে, সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।